বেশিরভাগ জিন্স বা ডেনিমের রং নীল কেন জানেন? এর সঙ্গে জড়িয়ে আছে একটি ইতিহাস। পরের বার পরার আগে জেনে নিন ভালো করে। জিন্স প্যান্টের কথা উঠলে চোখের সামনে নীল রং ভেসে ওঠে, কারণ এই কাপড়ের বেশিরভাগ পোশাকেরই রং নীল। কখনো ভেবে দেখেছেন কি এর কারণ কি? এর সঙ্গে সম্পর্ক রয়েছে এই পোশাকের ইতিহাসের। জেনে নিন সেটি। তো বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকাল বাজারে বিভিন্ন রঙের জিন্স পাওয়া যায়, কিন্তু আদি যুগ থেকে নীল রঙের জিন্সেরই কদর বেশি। সেটি কেন? তাহলে একবার জেনে নিন এই পোশাকের ইতিহাস। সেটি জানলেই বোঝা যাবে রঙের রহস্য। জিন্স কয়েক শতকের পুরানো পোশাক। বর্তমানে এই জিন্স ফ্যাশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠলেও এই পোশাকের আদি যুগের সঙ্গে ফ্যাশনের কোনো সম্পর্ক ছিল না। একসময়ে এটি শ্রমিকদের পোশাক ছিল। জিন্স 19 শতকে ফ্রান্সের নিম শহরে প্রথম বানানো হয়। যে ফেব্রিক বা কাপড় দিয়ে জিন্স তৈরি হয়েছিল তাকে ফরাসি ভাষায় বলা হয় সেরগে। এটি নাম দেওয়া হয় সেরগে ডেনিমস। এটি পরে সংক্ষিপ্ত হয়ে ডেনিমে রূপান্তরিত হয়। এরপর ধীরে ধীরে গোটা ইউরোপে ডেনিম জনপ্রিয় ওঠে। এমনকি নাবিকদেরও পছন্দ হয় এই পোশাক। অনেকে মনে করে নাবিকদের কারণেই এটির রং নীল হয়, যদিও এটি সপক্ষে প্রমাণ পাওয়া যায় না। তাহলে কেন এই পোশাকের রং বেশিরভাগ ক্ষেত্রেই নীল? ইতিহাস বলছে 1850 সাল নাগাদ লেভি স্ট্রাউস নামের এক জার্মান ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ায় জিন্স বিক্রি করা শুরু করেন। সেখানকার কয়লাখনি শ্রমিকদের এই জিন্স বেশ পছন্দ হয়। এই কাপড় বাকি কাপড়ের তুলনায় নাকি অনেকটাই মোটা, সহজেই ছিঁড়ে যায় না এবং বেশ আরামদায়কও বলে মনে হয়েছিল তাদের। সেই সময় আমেরিকায় এই জিন্স শুধুমাত্র শ্রমিকরাই পরতেন। প্রথমে ডেনিম অনেক রঙের হতো, কিন্তু পরে দেখা গেল শ্রমিকদের অন্য জামা কাপড় ময়লা হয়ে গেলেও নীল জিন্স নোংরা কম হতো। সেই কারণে এই নীল রঙকে এই পোশাকের জন্য বেছে নেওয়া হলো। এরপর হলিউডের নানা ছবিতে নীল জিন্সকে ফ্যাশন হিসেবে দেখানো শুরু হলো। তারপর থেকে গোটা আমেরিকায় জিন্স পরার প্রবণতা ছড়িয়ে পড়ে এবং বেশিরভাগ জিন্সেরই রং নীল রাখা হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো।